الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত সবাই, আজকে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমাকে চিনেন, যারা এখানে আছেন। কেউ চিনেন চিকিৎসক হিসেবে, আর কেউ এলাকার মানুষ হিসেবে চিনেন। তো আজকে এখানে আমি সবাইকে ডাকছি, এর উদ্দেশ্য হচ্ছে এলাকার যারা আছেন তাদেরকে আমার চিকিৎসা আমি যে দেই, কিভাবে দেই না দেই, এটা সম্পর্কে কিছু কথা আমি জানাতে চাই। আর যারা চিকিৎসা নিয়েছেন তারা কতটুকু উপকার পাইছে না পাইছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো বর্তমান সময়ে আসলে একটা ফিতনার যুগ, আমরা কঠিন একটা ফিতনার মাঝে আছি। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য চিকিৎসা এবং রহমত স্বরূপ। তো আমাদের সমাজে সাধারণত কবিরাজ যারা আছে বা আদিকাল থেকে আপনারা যে কবিরাজি যে চিকিৎসা দেখে আসতেছেন, তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে, সম্পূর্ণ ভিন্ন রূপে আমি চিকিৎসা দিই। যারা আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন তারা জানেন, এখানে কোনো তাবিজ কবজ, কোনো রকমের কুফুরি, কোনো রকমের হারাম কোনো কিছুর কোনো ব্যবহার করা হয় না। এই চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে। এখানে কোন রকমের আরেকটা বিষয় হচ্ছে, অনেকের ধারণা বা অনেকে মনে করে যে আমার সাথে জিন হাজির হয়েছে, আমি জিন দিয়ে চিকিৎসা করি। বিষয়টা এরকম না। আমার সাথে কোনো জিন হাজির হয় নাই, আমি জিন দিয়ে চিকিৎসাও করি না। আলহামদুলিল্লাহ, যা করি সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে আধ্যাত্মিক শক্তি দিয়ে করি। আল্লাহ আমারও ওইটা দান করছে। ওই শক্তিটা দিয়ে আমি কাজ করি, যে শক্তি আল্লাহ আমারে দান করছে। তা আমার এখানে অনেকে আছেন যাদেরকে আমি চিকিৎসা দিয়েছি। মূল বিষয় হচ্ছে, বর্তমান সময়ে আমরা চিকিৎসা নিতে গিয়ে অনেকে শিরকে লিপ্ত হই। আমরা এই যে ওনারা আছেন, ওনারা চিকিৎসা আজকে 16-17 বছরের রোগী ওনারা। তো অনেক কুফুরিতে নিমজ্জিত হয় মানুষ, একমাত্র চিকিৎসা নিতে গিয়ে এই কুফুরিতে নিমজ্জিত হয় মানুষ। সেখান থেকে কিভাবে মানুষকে কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা দেওয়া যায়, কিভাবে সম্পূর্ণ হালাল একটা চিকিৎসা, যে চিকিৎসা ব্যবস্থায় মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি সবকিছু ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। আপনি হিন্দু কবিরাজের কাছে যান, আপনার শিরক হইব। আপনি একটা তাবিজ লটকান, আপনার শিরক হইব। আপনি আমাদের সমাজে এগুলো তো কেউ এগুলো বুঝতেছে না। আসলে শয়তানের ফিতনায় আমরা জড়ায় আছি। শয়তান আমাদেরকে অসুস্থ করে, বিভিন্ন রোগে শোকে অভাব অনটনে ফেলে। আর আমরা ওই রোগে শোকে পড়ে, অভাব অনটনে পড়ে আমরা দৌড় দিয়ে একটা কবিরাজের কাছে বা একটা ডাক্তারের কাছে যাই, বা আমরা যেখানে যাই ওখানে গেলে কি আমার ঈমান থাকবো না আমরা কেউ চিন্তা করি না। আমাদের সমাজে হিন্দু কবিরাজদের অনেক প্রচলন আছে। পাশাপাশি আমাদের মুসলমান কবিরাজ যারা আছে তারাও বিভিন্ন কিতাব থেকে কুফুরি টুফুরির মাধ্যমে চিকিৎসা দেয়। এটা আমরা সবাই জানি। এই যে নকশা টকশা করা যে সমস্ত তাবিজ কবজ আছে, এগুলো হারাম। এগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার শিরক হবে। আমি চেষ্টা করতেছি মানুষকে এটা থেকে বের করে আনার জন্য, এবং আমি যাদেরকে চিকিৎসা দিছি তাদের সবাইকে কাউকে আমি তাবিজ দেই না। তাদেরকে বুঝাইছি যে তারা এটা থেকে যেন বের হয়ে আসে। যদিও অনেকে আমার কথা শুনে না, আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে আবার আরেক কবিরাজের কাছে যায়, তাবিজ ঠিকই লাগায়। কিন্তু আমার যেটা চেষ্টা, সেটা হচ্ছে শিরক মুক্ত একটা চিকিৎসা চালু করা। এবং আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই জন্যই হয়তো আমি চিকিৎসা দিতে পারি। কোরআনের মুজেজা, ওলিয়া আলিয়ার কেরামত, এই বিষয়টাগুলো সত্য। আমি এখানে বসে ঢাকা, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান সব দেশের রোগীর চিকিৎসা দিই। কিন্তু আমার এলাকার মানুষ তো এটা জানে না, এবং এরা বুঝেও না আসলে আমি কিভাবে চিকিৎসা দিই। আমার চিকিৎসাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে, কোরআনের আয়াতের মাধ্যমেই আমরা চিকিৎসা দিই, সুন্নাহ ভিত্তিক চিকিৎসা দিই। কোনো রকমের হারাম এখানে আমরা বলি। আর
আপনারা এটা থেকে বেঁচে থাকবেন। আমার মূল কথা হচ্ছে এটা, আপনারাও নিজেরা শিরক থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ কাউকে ক্ষমা করবে না। আমরা বর্তমান যে জমানায় আছি, এই জমানাটা লাস্ট জমানা, আখেরি জমানা। এই সময় ফিতনাটা অনেক কঠিন। আমরা এই ফিতনার মাঝে নিমজ্জিত আছি। শয়তান সম্পূর্ণরূপে চেষ্টা করে একটা মানুষকে কিভাবে ঈমান নষ্ট করে কবরে নেওয়া যায়। আর এই চেষ্টা করতে গিয়ে শয়তান মানুষকে অভাব অনটনে ফেলে, মানুষকে অসুখ দিয়ে কষ্ট দেয়, রোগ শোক দিয়ে কষ্ট দেয়, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দেয়, মারামারি লাগাই দেয়, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দেয়। এই বিষয়গুলো এরা তৈরি করে, এটা সব শয়তান। আমাদের দুশমন কিন্তু একজন, শয়তান। আর তার বাহিনী হচ্ছে এই জিন, শয়তান, খবিস, খাবাইস, অনেক কিছু আছে। এগুলো তার শয়তানের হয়ে কাজ করে। তো আজকে আমার এখানে যে আমি বেশি সময় লম্বা করব না, কথা বেশি লং করব না। আর আমার এই ভিডিওটা যারা দেখবে তাদেরকে বলবো আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন। অনেক রোগীর সাক্ষাৎকার এখানে পাবেন, অনেক রোগীর থেকে কথাগুলো পাবেন ইনশাআল্লাহ। আপনারা জিন এবং জাদুতে যারা আক্রান্ত আছেন, যাদের এই ধরনের কোনো সমস্যা আছে, তারা এটা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এখানে অনেক ধরনের রোগী আছে যাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা আল্লাহর হুকুমে চিকিৎসা করা হয়েছে। আর জিন শয়তান মানুষকে এমন ভাবে কষ্ট দেয় বর্তমান সময়ে, মানুষ ওইটাকে মেডিকেল সমস্যায় মনে করে সবচেয়ে বেশি, কিন্তু আসলে সবচেয়ে বেশি হচ্ছে জিনের সমস্যা। জিনেরা মানুষকে বিভিন্ন রকমের ক্যান্সার পর্যন্ত আমি রোগীর চিকিৎসা দিছি আল্লাহর রহমতে। 6টা কেমোথেরাপি দেওয়া রোগী আমি চিকিৎসা দিছি, একবারে সুস্থ হয়ে গেছে। এই ঢাকা থেকে আসছিল, 6টা কেমোথেরাপি দিছে তাকে, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাইতেছিল। আলহামদুলিল্লাহ আমি দেখলাম তার কোনো ক্যান্সার নাই। তো আপনারা আজকে এখানে আমাদের রোগীরা উপস্থিত আছে, তাদের কাছ থেকে আমরা কয়েকটা কথা শুনবো। বেশি সময় নেব না, 10-15 মিনিট বা আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আপনারা পুরো ভিডিওটা যারা দেখবেন আমার চ্যানেলে, ভিডিওটা পুরো দেখবেন এবং এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন যাতে মানুষ উপকৃত হয়। আজকে এই উদ্দেশ্যে আমি এখানে আয়োজনটা করছি, যাতে মানুষ শিরক মুক্ত চিকিৎসা নিতে পারে, সমাজে কোরআন এবং সুন্নাহটা প্রতিষ্ঠিত হয়। আর কোরআন সুন্নাহর বাইরে, আল্লাহর কিতাবের বাইরে যদি আপনি কোনো কিছু গ্রহণ করেন, সেটা আপনার জন্য অবশ্যই হারাম হবে এবং শিরক হবে। তাবিজ কবজ থেকে সবাই বেঁচে থাকবেন। তো এই পর্যন্ত বলে আমি এখন আমার এখানে একজন ডাক্তার সাহেব উপস্থিত আছেন, ডাক্তার সালাউদ্দিন, আমাদের চন্দ্রগঞ্জ বাজারে। উনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন, প্রায় 1 বছরের মতন ঘরে। ওনার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল। তো যে কোনো মারফতে আমার খবর পাইছেন, আমি ট্রিটমেন্ট দিছি। উনি মেডিকেল চিকিৎসাও সাথে সাথে নিছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পর ওনার উন্নতি হয়েছে। উনি এখন কিছু বলবে আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা মাদ্রাসার ইংরেজি প্রভাষক। তো দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম। আমার ওই মেডিকেলের পাশাপাশি বাইরের কাছে চিকিৎসা নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি একটা উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার মূল সমস্যা ছিল, আমি কোমরে ব্যথা ছিল অনেক বেশি, পাশাপাশি গন্ধ পাইতাম। গন্ধের জন্য খাওয়া খাইতে পারতাম না, খাওয়ার মধ্যে অনেক বেশি গন্ধ অনুভব হইতো, গন্ধই যায় না। কিছুক্ষণ পরে বালিশ এগুলি বলতাম যে কোনো ইঁদুর পড়ছে কিনা দেখো একটু, খোঁজাখুঁজি করি, কোথাও কিছু পাওয়া যায় না, কিন্তু গন্ধে আমার কাছে সবসময় লাগে। এত বেশি গন্ধ, মানে গন্ধের জন্য আমি বাসায় দেখতে পারি না। যাক, আল্লাহর রহমত হয়েছে, ওনার চিকিৎসার কথা শুনলাম যে কোনো মাধ্যমে, পরে ওনারে ফোন দিলাম। উনি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করার পরে আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করছে। উনি এমন অবস্থা ছিলেন আর যে উনি টয়লেটে একা যেতে পারতেন না, ওনাকে কোলে করে টয়লেটে নেওয়া হতো। 1 বছর এরকম প্রায় ছিল নাকি, 6 মাসের মতো। আলহামদুলিল্লাহ। জন্য আমি বলি যে অধিকাংশ রোগগুলা এখন জিন শয়তানরা তৈরি করে। কত মারাত্মক রোগ ছিল চিন্তা করেন। ওনার অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু 5-6 লাখ টাকার বেশি গেছে মনে হয় ওনার ট্রিটমেন্টে। 1 বছর যে চিকিৎসা নিছেন উনি, এটা বলছে আমাকে আগে। তো যাই হোক, আমি 1-2 বার যাই ট্রিটমেন্ট দেওয়ার পর আস্তে আস্তে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে অনেক রোগী এখানে আছেন, আর আমি তো সবাইকে এখানে আনতে পারি না। রোগীরা তো আর সবাই আসার সুযোগ পায় না, ওই যে সবার কাজ কাম আছে। উনি এখন আসছে। এখানে অনেক জটিল রোগীকে আমি চিকিৎসা করছি, যাদের আশা ছেড়ে দিয়েছিল মানুষ যে এই রোগীরা সুস্থ হবে কিনা। তা আপনি আর কিছু বলেন, আপনি আরো দিয়ে একটা কথা বলেন মানুষের উদ্দেশ্যে।
মানুষের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আপনারা শিরক মুক্ত চিকিৎসা নেন, এই তাবিজ কবজ এগুলি থেকে দূরে সরে আসেন। আধ্যাত্মিক চিকিৎসা যেটা আল্লাহ রাসূলের এই নির্দেশনা অনুসারে আপনারা এই চিকিৎসাটা নেবেন, চিকিৎসা নিয়ে নিজেরা সুস্থ হবেন। আর ভিডিওটা মানুষের মাঝে শেয়ার করে দিবেন যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আধ্যাত্মিক চিকিৎসা আছে কোরআন হাদিসের ভিত্তিতে। এটাই আমার দর্শকদের জন্য বলার। আসসালামু আলাইকুম। মেডিকেল প্রবলেম আমার আগে যারা গেছে কবিরাজ টবিরাজ শেষ পর্যন্ত সুস্থ করতে না পারে তারা বলছিল যে পাগল হয়ে গেছে, ওরা হাসপাতাল ভর্তি করতে হবে। আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পর পড়ছি যে ওর কোনো মেডিকেল সমস্যা নেই, চিকিৎসা দিছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ছেলে এখন কাতারে আছে। তো আপনি বলেন আপনার ছেলের কি অবস্থা ছিল শুরু থেকে একটু বলেন, বিস্তারিত বলেন কি সমস্যা হয়েছিল বলেন। আমার ছেলের অবস্থা খুবই খারাপ ছিল, একবারে 2-2.5 মাস খুব একেবারে খারাপ ছিল। উনি 2-2.5 মাস চিকিৎসা করি আমার ছেলের পুরো সুস্থ করছি। সুস্থ করে আমার ছেলে আজকে আর অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ। মানে তার আমি অন্তত সমস্যাটা কি? 50-60 জন ফোনার কাছে গেছি, কমের কষ্ট হইল, বহুত টাকা ইয়ে গেছি, কিন্তু কোনানে কোনো সুযোগ ইয়া করি না। তারপরে উনার চিকিৎসা আমার ছেলে ইনশাআল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ এখন সে কাতারে আছে। আর কাতারে আছে। ওর সমস্যাটা কি হয়েছিল, মানে কি জিন হাজির হয়েছিল শরীরে নাকি? হ্যাঁ, জিন হাজির একটু বলেন হয়েছিল। বিস্তারিত। করিয়া ছিল, জিনা ছিল, মোটা সে পাগল হয়ে গেছিল। কেউ বেন্টে ডাক্তার কাছে নিতাম, পাগল হয়ে গেছে। কেউ এই ধরনের খানা দানা তো একবারে কিচ্ছুই আসিল। এই আবার অবস্থা। ডাক্তাররা কবিরাজরা এসে মরিচ টরিচ খাওয়াইছিল, মরিচ, সরষেতে সরিষা ভুড়ি, 2 কেজি না 1.5 কেজি মরিচ খাওয়াইছে। সম্পূর্ণ শরীর পুরো গেলেছে সম্পূর্ণ। শরীরে আবার কি শেখা দিছে আগুন দিয়ে? হ্যাঁ, চিকিৎসা কবিরাজ। মুরগির মধ্যে সরষা টরষা দিয়ে ফোড়া দিয়ে তারপরে নির্গে ধরে রেখে 3-4 জন গেড়ির মধ্যে বই জন্য দিচ্ছি। মানে এত জটিল ভাবে হেরে কষ্ট দিছে কিন্তু আসলে লাভের লাভ কিছু হয়নি। কিছু হয়নি। আমি কি এগুলো করছি? না, আমি যে খালি শুধু কোরআন কোরআন আয়াতের সুন্নাহর আলোকে উপরে। চিকিৎসা দিছি ইনশাআল্লাহ। সুস্থ আমার হয়েছে ছেলে না? একটা আছে মাদ্রাস পড়া রে বসাইয়ে উনার ওনার সম্পূর্ণ- ছেলের চোখের সামনে আমি যে দেখাইতে পারি এই বিষয়টা অনেকে জানেন। তা আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে, আমরা যাদেরকে অনেকের চোখের সামনে আসে ওরা দেখে কি আছে না আছে সবকিছু ওরা বলে। তো ওই হিসাবে আমরা চিকিৎসা দিই। ওনার ছেলেই দেখছে যে ওর ভাইয়ের শরীরে কয়টা জিন আছে, কয়টা পরি আছে, কারা কষ্ট দিতেছে, কোথা থেকে আমার আসছে, ওইটা সব সবরা উনি আমাদের এখানে কান্দি 50-60 অসংখ্য চিকিৎসা করছি। সরকারি তো আনা যায় না। 60-70 জন ইয়ে করছে আমাদের এলাকায় সাইডে। তা আলহামদুলিল্লাহ। তা ঠিক আছে। ওনার বাড়ি হচ্ছে আমাদের এই মিয়া রাস্তা বলে যে ওই দিক দিয়ে যাই মুরাদবাড়ি। হ্যাঁ, আলাইয়ার। ওনার একটা মেয়ে যেদিন বিয়ে দিছে সেই দিনই পাগল হয়ে গেছে, স্বামীর বাড়িতে পাঠাইতে পারে নাই। ঠিক নেই? তার মানে ওরে কোথায় নিয়েছিল? কমিউনিটি সেন্টার। ওখানেই পাগল, ওখান থেকে আবার এদের বাড়িতে ফেরত আনছে। ওখান থেকে স্বামীর বাড়িতে যাওয়ার কথা ফেরত আনছে ওনাদের বাড়িতে। আমি যাওয়ার আগে 1.5-2 মাস অনেক কবিরাজ দেখাইছেন, চিকিৎসা করছেন। লাস্টে ওনাদের সিদ্ধান্ত ছিল ওই মেয়ে পাগল হয়ে গেছে, ওরা ডাক্তারের কাছে নিতে হবে। এরকম তো ডাক্তারও দেখাইছে, ডাক্তারও দেখাইছে, মানসিক ডাক্তারও দেখাইছে, সবাই মানসিক রোগী বলছে। হ্যাঁ, পাবনা নিতে বলছে। আচ্ছা, তা আমি যে চিকিৎসা দিছি আপনার মেয়ের, হ্যাঁ, তো তারপরে অন্য লোকের মাধ্যমে শুনছি যে এখানে চিকিৎসা করে, তো মেরে নিচে বাড়িতে আসি, নিয়ে এখানে চিকিৎসা করছে। আর আল্লাহ আমি 15-20 দিন সময় নিছি, আল্লাহ রহমতে 15-20 দিনে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাইছি। মেয়ে ভালো হয়েছে, মেয়ের শ্বশুর বাড়িতে আমি নিজে নিয়ে দিয়ে আইছি। চিকিৎসা কি দিন ছিল না? জিন ছিল। জিনের সমস্যা। জিন। না, এটা পাগল হয় নাই, জিনে ধরলে পাগলের আচরণ করে। আমি যে চালের উপরে পাইছি, চালের উপর থেকে নামাইছি। প্রথম দিন যেদিন গেছি আমি চালের উপরে। টয়লেটের ছাদের উপরে ছাদের উপরে বইয়ে পাড়ে ফেরা মানে ব্যাকের মারে পাগলামি করতেছে ওইরকম অবস্থায়। পাগল। তো ওই মেয়েটাও আলহামদুলিল্লাহ, কেউ কিন্তু সব হুজুররা লাস্টে হুজুররা কি বলছে ওর মাথায় সমস্যা, অনেকে কিন্তু আমি যা বলছি যে না ওর মাথায় কোনো সমস্যা আমি নাই। নিজে 3 বার লাকসাম গেছি আমার মেয়ে। হ্যাঁ, উনিও মানে অনেক টাকা নষ্ট করছে, পাশাপাশি অনেক চিকিৎসাও দিছে, কিন্তু সুস্থ হয়নি। জি। আলহামদুলিল্লাহ আমি 15-20 দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে ওই মেয়ে এখন স্বামী সংসার করে। আলহামদুলিল্লাহ। না, আসলে এগুলো কথাগুলো বলা আমার মেয়ে আমি না হুজুর কথা বলছে যে তোমার সাথে দেখা করবো, আমি হুজুর তা সমুদ্রে আগে হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে আমি তাবিজ কবজের ব্যবহার করি না। আমি চাই না কেউ তাবিজ কবজের ব্যবহার করেন, সবাই এটা থেকে বাঁচি থাকবেন। কারণ এটা আসলে কোনো চিকিৎসাই না। তাবিজ যে দেয়
বা তাবিজ পড়া বা তাবিজ কুফুরি এগুলা কোনো চিকিৎসাই না। দিয়েছে তাবিজ অনেকে, কোনো কাজ হয়েছে? ওনারে অনেক তাবিজ কোনো কাজ আমার হয়নি। এখনো করে এতগুলো তাবিজ আছে। কোনো কাজ হয় নাই। আমি যে সব তাবিজ খুলে ফেলছিলাম, মেয়েদের সব তাবিজ খুলিয়ে এরপরে আমি চিকিৎসা দিছি। ফোন দিয়ে শুধু জাড় ফুকের মাধ্যমে চিকিৎসা দিছি, আলহামদুলিল্লাহ সুস্থ পাগলের হয়েছে। মতো হয়ে গেছে কথা হ্যাঁ, কি এবং লাগি যাইত রোগগুলো অনেক জটিল, অনেক জটিল। যাইতো আর আঙ্গুর অনেক মাইর করতো, ভালো মন্দ ডাক দিলে অনেক বাড়া দিয়ে রাখছি, ঘরের মধ্যে তালা দিয়ে দিনও রাখছি, বাড়া দিয়ে রাখতে হতো, পলাই যেত। ঘর থেকে বাইরে যেত। চলে যাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক কথা বলছেন, আপনাদের ধন্যবাদ। আচ্ছা আসলে অনেক রোগীরই আমি চিকিৎসা দিছি, সবারই তো এখানে আনা সম্ভব না। আমি শত শত রোগীর চিকিৎসা দিছি, হাজার হাজার রোগী। আপনারা যারা আছেন এখানে অনেকে জানেন, অনেকে জানেন না। আর এক রোগী তো আরেক রোগীর চিনেন না। বিষয়টা হচ্ছে সব আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমি এখন এই বাইরে একটু আসতে বলবো। ওনার অবস্থা বহুত জটিল। আমি 1 বছরের বেশি সময় ধরে চিকিৎসা দিতেছি। ওনারা আনার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে এই চিকিৎসাটাতে ধৈর্য প্রয়োজন আছে। আপনি কেউ ওই যে উনি 15-20 দিনে সুস্থ হয়ে গেছে ওনার পাগল মেয়ে, কিন্তু ওনারা আমি 1.5 বছর চিকিৎসা দিতেছি, এখনো সুস্থ হয় নাই। কিন্তু তারপরেও উনি আমার কাছ থেকে চিকিৎসা নিতেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি বহু জায়গায় এই চিকিৎসা ক্ষেত্রে আমার পুরো ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। 2টা মেয়ে, স্ত্রী, 2টা মেয়ে, আমার স্ত্রী এবং আমি নিজে, আমার মা, বুড়া মা বাড়িতে আছে, আমার 2টা বোন, ফ্যামিলি 7 জন। এই 7 জনকেই আসলে আমার অনেক ক্ষতিগ্রস্ত। তো আমরা বহু ডাক্তার দেখাই, আমি ডাক্তারতে থাকি, ডাক্তার দেখানোর পরে কোনো উপকার পাই না। যেমন ডাক্তাররা গেলে আমাদের কোনো রোগই ধরতে পারে না। এরকম করে লক্ষ লক্ষ টাকা ভাঙছি, ভাঙার পরে দেখি যে আমার মেয়েগুলো অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়তেছে। মাদ্রাসা করতো, এদের সাথে দেখা করতো, জিন দেখা করে। আমার মেয়েরা 2 বছর বয়সের থেকে দেখে। আর আমি একটা বাজারে ব্যবসা করি, মাছের ব্যবসা করতাম। আজকে 2 বছর ধরে বিছনায়, ওরা আমার বিছনায় ফেলা দিচ্ছে। আসলে আমার ফ্যামিলিটা খুবই ক্ষতিগ্রস্ত। আর আমি অধিকাংশ অনেকে বলছে এখানে 50 জন কবিরাজ দেখাইছে, কে বলছে 20 জন দেখাইছে। আসলে আমি পুরো বাংলাদেশটা আমার মনে হয় কবিরাজ খুব কমই বার্তা রাখছি। সেরেক মুক্ত চিকিৎসা আমি খুব কম পাইছি। তাবিজ কবজ, ধান্দাবাজি, ধোকাবাজি, এই লাইনটা আসলে খুব একটা খুব এইজনক একটা দুঃখজনক একটা বিষয় যে যারা শিরক মুক্ত এবার এই কি করে চিকিৎসা দেয়, এদের কাছে লোক অনেকে আসতে চায় না, একটু সময় লাগে। যেমন আমরা ওনার সাথে লেগে নিচ্ছি, আমরা কিন্তু উপকার বুঝি। এর জন্য আজকে ওনার বাসাতে আসছি, একটা কথা, উনি এখানে বাসা ভাড়া নিয়ে এখানে থাইকা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছে ঢাকা থেকে। উনি 2-3 মাস এখানে থাকবো, চিকিৎসা নিব, আল্লাহ যদি সুস্থ করে সুস্থ হবে। এটা ওনাকে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সব রোগ সমান না, সব রোগী একরকম না। মেডিকেল প্রবলেম যেরকম অনেকের অনেক দীর্ঘ টাইম ট্রিটমেন্ট নিতে হয়, এইরকম এখানেও, কারণ ওনাদের জটিলতাটা অনেক বেশি। ওনার বাবাকে মেরে ফেলছে, ওনার একটা ছোট ভাইকে মেরে ফেলছে। ছোট ওনার বাবাও কিন্তু অল্প বয়সে মারা গেছে, 45 বছর মারা গেছে। তারপর ওনার একটা ছোট ভাই, 2টা ভাইকে মেরে ফেলছে জিনেরা। এবং ওনার আরেকটা বোন এখন পাগল, আরেকটা বোনও অসুস্থ, ওনার মা অসুস্থ। এত কি শত্রুতা দিলে লাগে আপনার ভাই মারলো বাপ মারলো? এগুলা আসলে জিনদের সাথে শত্রুতা লাগে না। জিনেরা মানুষের ক্ষতি করার জন্য, জিনদের আসলে সিস্টেম এটা। এরা শয়তান, তো শয়তানের কাজ হচ্ছে মানুষের সবার ক্ষতি করে। আচ্ছা বলেন। আমি একটা কথা বলি, যেটা যে যেমন উনি পুরো বিশ্বে কিন্তু চিকিৎসা দেয়, অনেকে হয়তো জানেন না, ওনার ইউটিউব চ্যানেলে গেলে হয়তো পাইবেন। পুরো বিশ্বে যে চিকিৎসাটা দেয়, যেমন আমরা ঢাকাতে যখন আমরা 4 জন বসি, আমার 2 মেয়ে, আমার স্ত্রী, তো যখন আমার পেটটা খুব ব্যথা ওঠে, আমি যন্ত্রণায় কাতরাতেছি, সহ্য করতে পারতেছি, বা বিছনায় পড়েছি, তো আমার ডাক্তার কাছে নিয়ে গেছে আমার বিবি, ধরে তো ডাক্তার কাছে না ওষুধ দিচ্ছে, ডাক্তার চেক আপ করছে, কোনো রোগই নেই। লাস্টে পেটের ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে, কাজ হইতেছে না। তো আমি লাস্টে হুজুরকে ফোন দিই, ভিডিও কলে ফোন দিলে উনি ধরার পরে উনি করলো কি, আমার সাথে তাৎক্ষণিকভাবে এই যে চিকিৎসা, এটা আসলে অনেকের জ্ঞানে আসবে না। আল্লাহ তাআলা ওনাকে আসলে কিছু মর্যাদা দান করছে, যেগুলো আসলে উনি যে বলছে কথাগুলো সত্যি, আমার নিজের এর থেকে প্রমাণ এমন পাইছি। যেমন আমার পেট ব্যথা আজ থেকে 5 মাস আগে ঘটনা ঘটেছে, খুব পেট ব্যথা,
সহ্য করতে পারতেছি না। সেই সূত্রে আমি ওনার জানানোর পর উনি কি করছে, ভিডিও কলের মাধ্যমে ওনার হাত ব্যবহার করে আমার ওই জায়গাতে 4-5টা টান দিছে ব্যথাটা। তারপর আস্তে 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 3বার টান দিছে। প্রথম টানে অর্ধেক ভালো গেছে, দ্বিতীয় টানে আরেকটু ভালো হয়েছে, 3 টানের বেলায় একদম পুরো ব্যথা আমার কাছে খায়। এই যে বিষয়টা, এটা কিন্তু অনেকেই বুঝবে না, কারণ এটা কিন্তু আল্লাহর একটা দান, আল্লাহর দয়া। কারণ ওনার আল্লাহ যে শক্তিটা দিছে এটা আল্লাহর দয়া। এবং উনি ওই ব্যথাটা আমি কি যে একটু উপকার পাইছি, মানে এরকম এমন আরো দেখছি, এরকম শুধু আমার বেলায় না, আমার সন্তানের বেলায়, আমার স্ত্রীর বেলায়, আমার মা বোনদের বেলায়, এবং অন্যান্য যে কিছু রুগী আমি ওনার কাছে আসছে আমার মারফতে, ওনাদেরও বেলায় সুস্থ হয়েছে। এবং এই টানগুলো দেওয়ার সাথে সাথে ব্যথা বেদনা এমনকি জিনও উনি ধরে নিয়ে আসতে পারে, এরকম দেখা গেছে। আর আরেকটা জিনিস, আমার ঘরের ভিতরে অজস্র আমরা জিন দেখতে পাই, আমার সাথে কথা বলে, আমার বাচ্চাটির সাথে কথা বলে, বাথরুমে দেখেন, এবং আমার মেয়েগুলার অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আপনারা শুনবেন না আছে আর এখানে ওনার কথা আপনি বলে দেন। আসলে আমার কথা বলে দিই, যেমন আমার ছোট মেয়েটা ফাতেমা, ওর চোখ দুটো নষ্ট করে ফেলেছে, বেশ নষ্ট করে ফেলেছে। ডাক্তারের কাছে এত টাকা ভাঙছে, যেটা আমি অত্যন্ত গরিব মানুষ, আগে থেকে আমি গরিব, আসলে কোনো ধনী লোক না, ছোট একটা ব্যবসা করতাম, ঢাকাতে মাছের ব্যবসা, নানির বাড়ি থাকতাম। তো যে কোনো দেশে বাড়ি মানুষই, কিন্তু ওদিকে জায়গা জমি নেই, ঢাকাতে থাকতাম নানির বাড়ি। তো যাক এখানে থেকে মাছের ব্যবসাটা করতাম, কিন্তু এই সমস্যাটার পর থেকে আমি কমও যদি ভাঙছি, যদি আমি 1 লক্ষে হয়তো ভাঙিনি, প্রায় 15-16 লক্ষ টাকা দিয়ে ভেঙে ফেলেছি। এই লাখ সময় আমি এই হুজুরের কাছে কয়েকবার আসছেন, এই লাখ সময় এই সোনাইমুড়ি বলে এই জায়গায় আমি কয়েকবার আসছি। তারপরে নখালে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বাংলাদেশ আমি থুই নেই। আমার বাচ্চাটির দিক দেয়, আমার বাচ্চাটি এখনো মারাত্মক অবস্থা, যেমন ফাতেমা চোখ নষ্ট করে ফেলেছে, বেশ নষ্ট করে ফেলেছে, এবার ব্যথা সরে গেছে, ডাক্তার বারবার ক্যান্সার হাসপাতাল দেয়, অন্ত ফিরাই দেয়। তাহলে এই যে একটা বিষয়, ডাক্তার কিছু পায় না তো রিপোর্টে, কেমনে পাইবো? কারণ অসাধ্য জিন, সারা রাত ঘুমের বাড়ি খায়, ঘুমাইতে পারে না। কিন্তু হুজুর যখন চিকিৎসা দেয় তখন আমার মেয়েটা ভালো হয়ে যায়, আবার কিছুদিন পরে দেখা দেয়। তাই এটা হয়তো সময় লাগবে। আমি 1 বছর রূপে ওনাকে চিকিৎসা করতেছি, ধৈর্য করে আমরা উপকার পাইছি। এবং বড় মেয়ে আয়েশা নাম, আমার সামনে বসে গেছে, ওর বয়স 16, ওর চোখ দিলা নষ্ট করে ফেলেছে বর্তমানে, এবং ওর বিভিন্ন অঙ্গগুলা অনেক ক্ষতি করে ফেলেছে, ঘুমাইতে দেয় না। ওনার ওয়াইফের একটা ব্রেস্ট ক্যান্সার বলি কাটে ফেলাইতে হয়েছে, আসলে ক্যান্সার ছিল না, এগুলো জিনের সমস্যা। ওটা এখন আমি আপনাদেরকে প্রমাণ দিই। ঢাকা কর্মীটোলাতে নিয়ে একটা বেস্ট কেটে ফেলে, তারপরে ওই জায়গার ভিতরে অপারেশন রুমে থিয়েটার ডাক্তার বলে যে ব্যাপার কি, কিছুদিন পরে আবার ব্যথা হয়, তখন আবার নিয়ে যায় প্রায় 2 মাস পরে গিয়া উনি দেখা যায় ডাক্তার আবার খুলে সিঁড়িটা, দেখা যায় সব সিঁড়ি চুড়ে ফেলেছে। এখন এটা তো অসম্ভবের বিষয়, সিঁড়ি চুড়ালো কি? ডাক্তার আল্লাহ ছিল দাঁড়িয়ে শহীদুল, ডাক্তার শহীদুল প্রফেসর, উনি বলতেছে এই সিঁড়িকে চুড়াইলো। আমার জিজ্ঞাসা করছে বা আমার বিবিনের, তা আমরা বলছি আসলে হুজুর আমাদের তো জিনের সমস্যা, আমাদের এরকম ক্ষতি করে, কত ভয়ানক অবস্থা, আরে গরিব মানুষ কি হইব। উনি আমাদের কাছে 1 টাকা নেই ওই ডাক্তারটা। তারপর আমার 50,000 টাকা খরচ হয়েছে এই বেস্টের। আইজ বলতো বেস্টটায় ব্যথা, এখন আরেকটা বেস্ট অলরেডি একদম ব্যথা সে চিকার করে এখন বর্তমানে। হুজুর চিকিৎসা দিলে ভালো হয়, টান্ডা আনলে ভালো লাগে। ওনার হাতে উনি আল্লাহ তাআলা এরকম মর্যাদা দিছে যেটা দূর থেকে আনতে পারে, আমেরিকাতে আনতে পারে। এমনকি আমার ছোট মেয়ের বসে, ফাতেমার বসে অসংখ্য কাজ করছে আমার মেয়ের বসে। আমার মেয়ের প্রমাণ সচক্ষে দেখছে যে মানে জিন কত আসে, কিরকম দেখতে, ওগুলো ঘরে কীভাবে। ওনার যে হুজুররা আছে, তো ওই হুজুররা ওনার আল্লাহ তাআলা ওনার দান করছে, আসলে ওই ব্যাপারে কি আমি সেটা না বলতে চাই না, ওই ব্যাপারে ওই হুজুরগুলো আসলে অত্যন্ত ভালো এবং খুব আল্লাহ লোক, এবং ওনারা খুব ভালোকে যত্নের সাথে চিকিৎসা দেয়। আলহামদুলিল্লাহ, আসলে আমি আসছি, আমার জন্য দোয়া করবেন সবাই। হুজুর বলবো। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনি অনেক কথা বলছেন, একটু সমস্যার কথা এখন আপনাদের বলবো। যেই সমস্যাটা ওনার ওয়াইফের ছিল, ব্রেস্ট কেটে ফেলতে হয়েছে, এরকম ব্যথায় ব্রেস্টও ছিল, প্রচন্ড ব্যথা ছিল। তো ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার কি কিছু বলছিল? ওষুধ খেয়েছিলাম, পরে কমছিল, কয়েকদিন ভালো ছিলাম, পরে 2 মাস দিয়েছিল আর কি, মানে বলে টিউমার বলছে। আচ্ছা, হ্যাঁ। পরে আর কি আপনার এখানে এমনিতে চিকিৎসা চলতেছিল, যে মানে ওরা সমস্যা ছিল আর কি, স্বামীর মিলছিল না, ঝগড়াঝাটি উঠে তখন আসছিলাম এই চিকিৎসার জন্য। পরে চিকিৎসা করছি, একটু জোরে বল।
আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা করে অনেক মানে ভালো আছে। ব্রেস্টের বিষয়টা একটু বলো। ব্রেস্টের বিষয়টা হচ্ছে যে টিমার বলছিল মানে এখান থেকে চিকিৎসা নিচ্ছি তা চাকা ছিল, আমি বলি ব্রেস্টে একটা চাকা ছিল, তো ডাক্তাররা বলছে টিউমার। কথা বলছেন? আমি 5 মিনিট ট্রিটমেন্ট দিছি, 5 মিনিট পরে চাকা নাই। হয়েছে এরকম? এটা তোমাদের বাড়িতে বসে দিছিল, তাই না? 5 মিনিট ট্রিটমেন্ট দিছি, 5 মিনিট পরে চাকা নাই। এরকম অনেক চাকা মানুষের শরীরে তৈরি হয় যেগুলো জিনেরা তৈরি করে। আর ওর এই টিউমারটা তো কই গেছে তাইলে? মানে ওর টিউমারই ছিল না, জিনেরা তৈরি করছে। তো যাই হোক, এরকম অসংখ্য রোগীর চিকিৎসা করছি, আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে, সুস্থ করার মালিক আল্লাহ। একটা জিনিসই আমি বারবার বলি, মানুষ সুস্থ হওয়ার জন্য ধৈর্য থাকতে হবে, আর সবাই সুস্থ হবে না। কারণ কিছু কিছু রোগী আছে আল্লাহ হয়তো চায় না এরা সুস্থ হোক, এটা আল্লাহর ইচ্ছা। একজন রোগী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, এরকম জিনে ধরা রোগী। তো ওই রোগীটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তুমি কি জান্নাত চাও না সুস্থতা চাও? বলছে তুমি কি জান্নাত চাও না সুস্থতা চাও? তো মহিলা বলছে আমি জান্নাত চাই, তবে ওই জিনেরা হাজির হলে আমার শরীরে কাপড় চোপড় থাকে না, ওইটা ঠিক করে দেবে। আল্লাহ রাসূল ওইটা ঠিক করে দিছে, কিন্তু জিনের সুস্থতা তার হয় নাই। কারণ আল্লাহ বলছে, রাসূল বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার এই রোগের কারণে তুমি জান্নাতে যেতে পারবে। মানে রোগ সুখগুলো আল্লাহর জন্য পরীক্ষা, আমাদের জন্য। আর ওই পরীক্ষাটার ক্ষেত্রে আমাদেরকে ঈমান নষ্ট করা যাবে না। রোগে আসক্ত হয়ে আমরা কবিরাজের কাছে যাই, ছাগল বলি দাও, তারপরে আপনার এই রাস্তার 3 রাস্তার মোড়ে কি কি রাখা লাগে এগুলা রাখো, তাবিজ লটকাও, হ্যাঁ, এই যে এগুলা হিন্দুদের নিয়ম রীতি পালন করা, এগুলা করলে আপনার ঈমান শেষ। আর শয়তান কিন্তু এটাই চায়, শয়তান চায় আপনি ঈমান নষ্ট হয়ে জান্নাতে যান। এগুলো সব শয়তানে করে। আপনারা আমার কথা হলে আমি মইরা যাবো, এরপর কি আমার ঈমান নষ্ট হইতে দিব? অসুখে আমি মইরা যাই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আমি যদি ঈমান নষ্ট হয়ে মরি তাইলে সমস্যা আছে। ওনারা অনেক কষ্ট পাইতেছে 17-18 বছর, হয়তো এভাবে ওনাদের জীবন শেষ হবে, আমি জানি না। সুস্থ করার মালিক হয়েছে আল্লাহ, কিন্তু আমার হাতে অনেক রোগী সুস্থ হয়েছে, ওনার হাতে এখনো হয় নাই। এখন উপকার হয়, তাৎক্ষণিক হয়তো 10 দিন ভালো থাকে, 5 দিন একটু ভালো লাগে, আবার সমস্যা শুরু হয়। তো এই যে বিষয়গুলো, এগুলা বুঝতে হবে, আমার ঈমানটার পরীক্ষা চলতেছে। এই ক্ষেত্রে ধৈর্য থাকতে হবে, ধৈর্যের সাথে চিকিৎসা নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের রোগগুলা যত আগে চেক করবেন ভালো কোনো হুজুর দিয়ে, যে আসলে এই রোগগুলা কি মেডিকেল প্রবলেম কিনা, তাইলে আপনার টাকা পয়সা নষ্ট হইব কম। এই মেয়েটার যদি ব্রেস্ট ক্যান্সারটা বা টিউমারটা অপারেশন করতে যাইতো, কত টাকা নষ্ট হইতো, কিন্তু ওইটা 5 মিনিটে সুস্থ হয়েছে বিনা খরচে একেবারে। তো যাই হোক, আচ্ছা যাও, তুমি যাও। এখানে এরকম আরো অনেক রোগী আছে আলহামদুলিল্লাহ, যারা আসছেন 2-3 জনের ডাক্তার দিলে আল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সাক্ষাৎকার পর্ব এখানে শেষ হয়েছে। আর আমি বলবো সবাইকে একটু ঘুরে এনে, সবাই আশা করি বুঝতে পারছেন আমি আপনাদেরকে এখানে এই জন্যই দাওয়াত দিছি। আর আমি মিলাদ পড়াই না, ওটা আমি পছন্দ করি না, যেটা সোজা কথা। কথা বুঝতে পারছেন? মিলাদ পড়ানো আমি পছন্দ করি না। আমরা আল্লাহর কাছে সবাই দোয়া, দুরূদ শরীফ এগুলো পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে। দোয়া কবুল করা মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু আমরা করতে জানি না দোয়া। আমি দোয়া করি, আল্লাহ আমাকে করে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে সমুদ্র 2 ভাগ করে ফেলছে, কেউ বিশ্বাস করবো? এখনকার জমানায় বললে তো এগুলা মানুষ এগুলা ফ্যান্টাসি মনে করে, কিন্তু আসলে আরেকটা রোগী আমরা কথা বলতেছি তার সাথে। আমি আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন মানুষের কত রকমের প্রবলেম হইতে পারে, এবং এখন প্রায় প্রতিটি পরিবারে জিনের সমস্যা আছে, এবং প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ মারাত্মকভাবে জিনে আক্রান্ত। তো সেই ক্ষেত্রে মানে এই রোগগুলোর যে কত ধরন, এগুলো বোঝানোর জন্য আপনারা অনেকে এগুলো মেডিকেল প্রবলেম মনে করে ধোঁকা খান এবং অনেক টাকা নষ্ট করে। এই যে মেয়েটা আমার পাশে বসা আছে, এর নাম হাসনা। এর এই সমস্যা ছিল ছোটবেলা থেকে, জন্ম থেকে এর শরীরে জিন প্রবেশ করছিল। তো এর আচরণগুলা ওরা ওকে ইচ্ছা মতো চালাইত, এই মেয়েটাকে, এবং ওর ভিতর থেকে কথা বলে, জোরে বলে। হে বলতেছে হের মন 2টা, মানে একটা হলো হের মন, আরেকটা মন, বুঝেন কথা? এ বলতেছে যে হের মন 2টা, ভিতর থেকে কথা বলে যে হ্যাঁ, মানে ও একটা বললে ওইটা আবার আরেকটা উত্তর করে, রিপ্লাই করে। এই যে এই সমস্যাটা, মনে মনে কথা বলা, মানে মনে হয় যে ভিতরে কেউ আছে।
15 বছর এখন তার বয়স, এই 15 বছর থেকেই তার সাথে এলো। সে এটারে স্বাভাবিকভাবে নিছে, ছোট মানুষ এত আর বুঝে নেই। আর তার ফ্যামিলি পারে নাই এটা চিকিৎসা করাইতে বা বুঝতে, বলেও নাই মনে হয় ফ্যামিলিকে, কবিরাজরা পারে নাই সুস্থ করতে। তো মোটামুটি এখন সুস্থতার দিকে আছে আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়তো না আগে, এখন নামাজ কালাম পড়ার চেষ্টা করে। তারপরে শারীরিক অনেক অসুস্থতা ছিল, চেহারা টেরার মধ্যে অনেক বরণ কালো, একদম কালো বানাই ফেলছিল। এখন যে একটু কালার চেঞ্জ হয়েছে, এটাই চিকিৎসার পরেই। ওর চেহারা একদম কালো ছিল, শরীরে একদম কালো ছিল, কালো একদম কালো। এখন আলহামদুলিল্লাহ অনেকটা চেঞ্জ আসছে। তো ওর চারিত্রিকে অনেক চেঞ্জ আসছে, মানে ও মেয়ে, ওর ওই যে বলতেছে, মানে ওর কাছে ওরে মেয়ে মনে হইতো, ওর কাছে ওরে ছেলে মনে হইতো, ছেলের মতো চলতে চাইতো, কাপড়ে চোপড়ে পোশাকে আশাকে চলাফেরায় ছেলের এরকম প্রবলেম আছে। অনেক ছেলেদের আবার এরকম প্রবলেম আছে। হ্যাঁ, এই প্রবলেমগুলা আপনারা বোঝানোর জন্য আমি আসলে এইগুলো বলতেছি। বিভিন্ন রোগের বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রোগীর এই মেয়েটার যে প্রবলেমটা, এটা আবার আরেকজনের নাই। তো মানুষ সাধারণত মনে করে জিন শুধু শরীরে হাজির হইলেই মনে হয় জিন আছে, জিনের সমস্যা। হ্যাঁ, অনেকে আমার ফোন করে কয় হুজুর আমার এটা দেখেন তো। আমি বলি জিনের সমস্যা আমার আছে, তখন বলে আমি তো বুঝি না কিছু। মানে ওনার পেটে ব্যথা বা পিঠে ব্যথা বা শরীরে ব্যথা বেদনা অনেক অসুস্থ, তখন আমি বলি জিনের কারণে অসুস্থ, কারণ আমি তো বুঝি না কিছু। মানে বুঝা বলতে মানুষ বুঝায় জিন হাজির হয় না শরীরে, হাজির হইলেই শুধু মনে করে জিনের সমস্যা। হ্যাঁ, এই মেয়ের কখনো জিন হাজির ওইভাবে হয় নাই, ওইভাবে হয় নাই। কথা বলতো, শুধু ভিতর থেকে কথা বলে, কিন্তু ও স্বাভাবিক থাকে, ওর কথা ও বলতে পারে যে আমার ভিতর থেকে কথা বলতেছে। হ্যাঁ, এবং ওই জিনটা দৌড়াইতে আমার 1 বছর লাগছে, 1 বছরের বেশি না, 1 বছরের সময়। তারপরে যায় আস্তে আস্তে। প্রথম এখানে যখন আসছে না, ও মানে সহ্য করতে পারতো না। কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করা শুরু করলে মানে দৌড়াদৌড়ি শুরু করতো, এরকম অবস্থা ছিল। সহ্য করতে পারতো না কোরআন তেলাওয়াত, অনেক কষ্ট হয়েছে। এইরকম আর কি বর্তমান পরিস্থিতিগুলো এরকম। এখন আছে মোটামুটি। ওর ফ্যামিলিতে অনেক সমস্যা, ফ্যামিলি, ওর মা সবাই অসুস্থ, বাবা মা, ওর বোন, ছোট বোনগুলা। হ্যাঁ, কালকে আমাদের মা ফোন দিয়ে করতেছি ছোট বোনের শরীরে জিন শহরে গেছে। মানে এই যে একটার পর একটা সমস্যা, এগুলো জিনেরা যে করতেছে ফ্যামিলিতে, এটা অনেক মানুষ বোঝে না। হ্যাঁ, অনেক আছে, আগে অসুস্থ ছিল অনেক, সে অনেকটা মোটামুটি সুস্থ লাগে, শরীর ভালো লাগে, শরীর পাতল লাগে, আর রাত্রে ঘুমাইতে দিত না। বিভিন্ন আগে টাইম ছিল না, খাওয়ার টাইম ছিল না, শোয়ার টাইম ছিল না। খাওয়ার কখন খেয়েছে মনে নেই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষের বুঝার ক্ষমতা। আপনি যদি বুঝতে পারেন যে আমার এই রোগ, এটাও অনেক কিছু। কিন্তু মানুষ তো এগুলো নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে, টাকা আছে পয়সা আছে, দৌড় দেয়, কোটি কোটি টাকা খরচ করে, লাখ টাকা খরচ করে, লাস্টে জিরো, বাচ্চারও লাইফ নষ্ট, বুঝে না। ডাক্তাররা আর ঘুমের ওষুধ দিয়ে একবার শেষ। অনেক এরকম ঘুমের ওষুধ খাওয়াইয়া একবারে লাইফ শেষ করে ফেলে। খাওয়াইছে না, দেখছেন? মানে ঘুমের ওষুধ খাওয়ায়, সব রোগীদের ঘুমের মেডিকেল প্রবলেম মনে করে ঘুমের ওষুধ খাওয়াইয়া পাগল বানায় দেয় মানুষ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তো এখন আছে ভালোই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই স্বামী স্ত্রী এরা দুইজন। এই মেয়েটার অনেক প্রবলেম ছিল যখন প্রথম বিয়ে করছে কয় বছর আগে? 3 বছর হয়েছে না? বিয়ের পরে আমার কাছে আসছে কতদিন পরে? মানে রোজার মধ্যে আসছে। মানে ওই সময়ের কি ছিল অবস্থা, জিন শোয়ারে ওরা ওয়ালে মাথা পিটাইছে, নিয়ে যাইতেছে। হ্যাঁ, কি তো আসার দিত, কিচ্ছু ভালো লাগলে কথা বলাইতো, ও হেরে না চাইতো, হেরে দিয়ে কথা বলাইতো। চিন্তা করেন বিষয়গুলা। তো এখন এই বিষয়গুলো যখন কারোর সাথে হয়, তখন মনে করেন মেয়েটা পাগল হয়ে গেছে। তারপরে আরেকটা কথা, সবচেয়ে সর্বক্ষমতার মালিক একমাত্র হচ্ছে মহান আল্লাহ তাআলা। সর্বকিছুর মালিক হিসেবে উনি। আমারে অনেকজনে ওর ফ্যামিলির কিছু মানুষ আমারে বলছে, ওকে যখন আমি বিয়ে করতে যাই তখনও বলছে, দেখো তুমি জানি শুনি
আমাদের মেয়েটাকে তুমি নিতে আসো, কিন্তু আমার মেয়েটার কখনো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। খামাখা তোমরা এখন নিবে, নেওয়ার পরে আমাদেরকে দোষারোপ করবা যে এরকম এরকম, বা এদের এলাকার অনেক মানুষে আমার অনেক কিছু বলছে যে তুমি গাছ নিবে ঠিকই কিন্তু ফলের আশা করতে পারতাম না। তখন আমি বলছি যে সর্বক্ষমতার মালিক কিন্তু যে মহান আল্লাহ তাআলা, উনি যদি দেয় কেউ কি কোনো ধরে রাখতে পারবো? কেউ কখনো ধরে রাখতে পারতো না। উনার উপরে ভরসা করে, উনার উপরে বিশ্বাস করে আমি তাকে বিয়ে করছি। বিয়ে করার পরে যে জানতে পারি আল্লাহর উপরে ভরসা করে বিয়ে জি, করছেন, হ্যাঁ। তারপরে দিয়ে যাই জানতে পারি যে আসলে যা যেগুলো বলছে ওগুলো ঠিক। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এটা থেকে আমাদেরকে যেন আল্লাহ যেন মুক্তি করে, আল্লাহ যেন ভালো করে। তো ইয়ার মনে হয় 1-1.5 মাস পরে ওনার সাথে আমি বলছি যে মামা এরকম এরকম আমার তো এই সমস্যা, জান্নাতের হঠাৎ করে দিন শহরে যাওয়ার প্যাডের মধ্যে এতটুকু পরিমাণে একটা চাপ লম্বা, কিন্তু এই চাকরালে হে বলছে নাকি এর ভাইয়ারা আলতা করাইছে, এক্সরে করাইছে, বড় বড় ডাক্তার দেখাইছে, তারপর অনেক ওনার কাছে গেছি। ডাক্তাররা যখন আলতা করে তখন আর এই চাকটা থাকতে না। আমি দেখছি তাকে এই চাকটা এখানে মধ্যে থাকে, যখন এখানে মধ্যে হাত দেয় এটা এখান থেকে এখানে চলে আসে, এরকম ভয়ানক। আর এই চাকটা এতটা মানে মারাত্মক, তাকে ব্যথা দিত এটা বলাবি না, এই ব্যথা সহ্য করতে পারতো না। সে বলছিল চিটাগাং কোন পাহাড় ধরে কোন এক জায়গায় গেছিল একটা খুনারে গেছে, উনি ডাব পড়া না কি দিছে, ওইটা দেওয়ার সাথে সাথে এর ব্যথা এত পরিমাণে বাড়ি গেছে, মানে এটা সহ্য করার মতো পুরা ঘর মানে তার চিৎকারে কাঁপতে এরকম হইতো। আল্লাহর উপর প্রথম ভরসা করছিল। তারপরে উনার সাথে আমার সাথে দেখা, ওরকম আগে চিনতাম না, কিন্তু ওনারে এই কিছু কিছু রোগী আমারে বলছে যে এরকম এরকম, একবার ওনার কাছে যাই দেখো দেখো উনি কি বলতো। তারপরে আসছি, আসার পরে যে উনি বলছে যে এটা ইনশাল্লাহ এটা কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে এগুলো ঠিক হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয় উনি আমারে বলছে। কিন্তু অন্য লোক ওনারা বলছে যে এর কখনো বাচ্চা কাচ্চা হয়েছে এই মেয়েটা আমার। আর এমনকি এই মেয়েটা কনসেপ্ট হওয়ার পর থেকে উনি এমন কোনো রাত না এমন কোনো দিন না যে এর প্রতি খেয়াল রাখছে। আমি বাড়ি থেকে কল দিতাম যে মামা ওর পেট ব্যথা করছে, ওর পেটের ভিতরে কি যেন মশাইতে আছে, উনি এখান থেকে বলতো যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, উনি এখান থেকে ইয়ে করে দিত। মাশাআল্লাহ সুস্থ থাকতে, এমনকি মেয়েটা হওয়ার পর অন পর্যন্ত উনি আমাদের মানে কাজটা করেছে। এমনকি এখন পর্যন্ত ওরে আগে যে সমস্যাগুলো ছিল, কারণ প্রায় দিকে অবসর 6 বছর মতো এটা ডিস্টার্ব করেছে, কারণ এগুলো তো যাইতে আসলে দেরি হয়, কারণ অনেক খোনার মধ্যে হয়েছে, অনেক অনেক জায়গায় গেছে কিন্তু কোনো কাজ হয় না। তার আপন মানুষেরা তাকে বাচ্চাটা বলছে, কেউ বলছে হইব না, হ্যাঁ তোমার বাইরে কেন বলছে বাচ্চা হইব না? ডাক্তার বলছিল, ডাক্তার না সব কবিরাজরা বলছে বাচ্চা হইব না। আচ্ছা, এটাও বলছে শাদী হলে বিয়ে শাদী করলে শান্তি দিব না, স্বামীর সাথে থাকতে দিব না, এরকম আর কি। তো যাক আলহামদুলিল্লাহ আমার কাছে আসার পরে বাচ্চারাও কনসিভ করছে। হ্যাঁ, এরকম অনেক রোগী আমরা বাচ্চা যারা হয় না ট্রিটমেন্ট দিচ্ছি, আর আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে। তো এইটার মধ্যে একটা প্রমাণ আর কি, এরকম অনেক আছে। সবাই ডাক্তারের পর্যন্ত বলে যে এর বাচ্চা কাচ্চা হবে না। আমি বলছি যে সর্বক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে এমন এমন মুজিজা দান করে রাখছেন এটা আমরা জানি না। চিকিৎসা দিছি এরকম বাচ্চা না হওয়ার রোগীদেরকে। আসলে অনেকেরই বাচ্চা হয় না, বাচ্চা নষ্ট হয়ে যায়, 1 মাসে 2 মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে। কিন্তু এইটাও মানুষ মেডিকেল প্রবলেম মনে করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ রোগটা বোঝে না। আমার রোগ হচ্ছে জিনের সমস্যা, আমার রোগ হচ্ছে একটা ভাইরাস জিন আমার ক্ষতি করতেছে পেটের ভিতরে, যেটা ডাক্তাররা জীবনে ভালো করতে পারবো না, দেখবো না। হ্যাঁ, ওইটাকে আমি যদি মেডিকেল ট্রিটমেন্ট নিতে থাকি সারা জীবন টাকাই নষ্ট হইব, কামের কাজ কিছু হইব না। আমি এমনও অনেক রোগী আমার কাছে আসছে 5টা 10টা বাচ্চা নষ্ট হয়েছে একের পর এক, শুধু গর্ভে আসছে আর 3 মাস 4 মাসের সময় নষ্ট করে ফেলছে।